আসসালামু আলাইকুম বন্ধুরা। সেদিন ঘুম থেকে ওঠার পরে আমার কেমন যেন একটু মন খুব খারাপ লাগছিল। তো হঠাৎ করে ভাবলাম যে তাহলে একটু কক্সবাজার থেকে ঘুরে আসি। আমার আবার মন খারাপ হলে আমি অন্য কিছু করি না, কক্সবাজারে চলে যাই কিংবা কোথাও ঘুরতে যাই। তো সেদিন আমি উঠেছিলাম বেঙ্গল পরিবহনের একটি স্লিপিং কোচে। একটা সম্পূর্ণ স্লিপিং আ মানে শোয়ার ব্যবস্থা, বাসে বসার কোনো ব্যবস্থা নেই। প্রত্যেকে আলাদা, আলাদা কামরা দেখতে পাচ্ছেন। আমার কাছে এই জার্নিটা ছিল ভিন্ন রকম। অর্থাৎ আমি সবসময় আ সৌদিয়ার যে মার্সিডিজ বেঞ্জ, সে মার্সিডিজ বেঞ্জে কিংবা সৌদিয়ার সিল্কিতে যাওয়া আসা করি। সৌদি আমার ১ম পছন্দ আ চট্টগ্রাম কক্সবাজার রুটে। কিন্তু সেদিন হঠাৎ করে বাসটি দেখার পর দেখলাম নতুন বাস এবং উঠে গেলাম। সত্যিকার অর্থে এই শুয়ে যাওয়াটা আমার কাছে ব্যাপক একটা আনন্দময় আম জার্নি কিংবা রিল্যাক্স জার্নি মনে হয়েছে। অর্থাৎ সৌদিয়ার ৳২,০০০ র যে মার্সিডিজ বেঞ্জ সেই আ সিট থেকে অনেক বেশি আরামদায়ক এই বাসগুলোতে শুয়ে যাওয়া। তো দেখতে পাচ্ছেন আমি অনেক আরাম করে শুয়ে আছি। এবং যাওয়ার পরে কক্সবাজারে এবার ট্যুরে আমি সর্বপ্রথম সৈকতে না নেমে আমি চলে গেলাম দরিয়ানগর, যে প্রকৃতি ও পর্যটন নামক যে পার্কটি, সেই প্রকৃতি ও পর্যটন কেন্দ্র নামক পার্কের সামনে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে কিন্তু প্যারাসেলিং করা হয়, যে প্যারাসেলিং এর ওই যে দেখা যাচ্ছে গেট আমার পেছনে, এইখান থেকে টিকিট কেটে মানুষ প্যারাসেলিং করে কক্সবাজারে। তা আমি টিকিট নিলাম। যথারীতি টিকিট নিয়ে আমি দেখতে পাচ্ছেন টিকিট দিলাম। টিকিট দিয়ে আমি ভেতরে প্রবেশ করতেছি এবং ভেতরে প্রবেশ করার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন একটি কুমির, এই কুমিরের মুখ দিয়ে কিন্তু ভেতরে ঢুকতে হবে। অর্থাৎ এই কুমিরের মুখ দিয়েই হচ্ছে এই পার্কে প্রবেশের রাস্তা। আমি ঢুকতেছি। ঢোকার আগে আপনাদেরকে ভালো করে রাস্তাটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একজন আসতেছে। সেই পাশে চলে আসলে আমি ঢুকবো। তো এবার আমি কক্সবাজার গিয়ে হোটেলে উঠেই আমি সর্বপ্রথম এই প্রকৃতি ও পর্যটন কেন্দ্রে ঘুরতে গিয়েছিলাম। আ যদিও কক্সবাজারের সবগুলো ঘোরার ভেন্যুই আমার দেখা, তারপরেও কক্সবাজারটা আমাকে খুব টানে। তাই আমি আ কক্সবাজারের এই ভেন্যুটাতেই সর্বপ্রথম চলে গেলাম এবং পরবর্তীতে আমি দেখতে পেয়েছেন আমার এই YouTube চ্যানেলে আমি লাইভে দরিয়ানগর পার্ক থেকে বের হয়ে বিচ দিয়ে আমি সোজা হেঁটে গিয়েছি একেবারে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত। প্রায় ১ ঘন্টা ১০ মিনিট হেঁটে। আমার কাছে ভালো লাগে। আমি বিচের পাশ দিয়ে সম্ভবত ৬ ঘন্টা হাঁটতে পারবো টানা। তো আমি প্রবেশ করলাম। এটা হচ্ছে একেবারে ফ্রন্ট সাইড, অর্থাৎ আসলে যে পার্কের ভেতরে যা, যা দেখার আছে সে দেখার জন্য পার্কে ঢুকতে গেলে যে সামনের রাস্তা, সেই রাস্তা ধরে আমি একেবারে এই যে সামনে ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে, আমি ওদিকে যাব না। কারণ ওখান থেকে শুধুই ওয়াচ টাওয়ার। ওখান থেকে সাগর দেখানোর জন্য আমি এদিকে আরেকটি ওয়াচ টাওয়ার আছে, আমি সেখানে যাব আ বাম সাইড দিয়ে। এবং এদিক থেকে একটি রোমাঞ্চকর জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানে একটি অন্ধকার গুহা আছে এবং সেখানে ঝর্ণা, প্রাকৃতিক ঝর্ণা, সবসময় ঝিরঝির করে পানি ঝরে এবং বর্ষায় কিন্তু সেটা যৌবন ফিরে পায়। অর্থাৎ বর্ষাতে এই ঝর্ণায় প্রচুর পরিমাণ পানি পড়ে। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ঘুরে, ঘুরে সবকিছু আস্তে, আস্তে করে দেখানোর চেষ্টা করতেছি। পার্কটির চারপাশে যা কিছু আছে সবকিছুই। উম এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে বাম সাইডের যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারের পথে। সেদিকে আমি সর্বপ্রথম উঠবো। আ না, আমি সর্বপ্রথম গুহার দিকে যাবো। আ আপনাদেরকে বলে রাখছি, আমি গুহাটা শেষ করে তারপরে ওয়াচ টাওয়ার দিকে উঠবো এবং ওয়াচ টাওয়ার থেকে এসে আবার সন্ধ্যার দিকে গুহার দিকে যাবো, যদি কাউকে সাথে পাই। কারণ এখানে যদি আপনার সাথে ১-২ জন না থাকে তাহলে সত্যিকার অর্থে একটি ভয়ের জায়গা আমার কাছে মনে হয়। আমার কাছে ভয় লাগে। যেহেতু পাহাড়ের চিপায় আ দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন হেঁটে, হেঁটে উঠতেছি। আপনারা আ আমার হাতে কিন্তু সেলফি স্টিক না থাকার কারণে আমি কিন্তু পুরোপুরি হাত দিয়েই কিন্তু ক্যামেরা করতেছি। সেজন্য হয়তো একটু দূর থেকে আপনাদেরকে বুঝে নিতে হবে। আ আমি ব্যাক ক্যামেরা দিয়ে আমি যে উঠতেছি সে চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি। আমার কাছে অদ্ভুত ভালো লাগে। কক্সবাজার মানেই আমার কাছে একটি নেশার জায়গা। কক্সবাজার মানেই আমার কাছে বারবার ডাকে সেই কক্সবাজার। আমি আপনাদেরকে যেটা বলছিলাম, আমি সর্বপ্রথম যাবো গুহার দিকে। এটা হচ্ছে সেই গুহাটির পথ। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নির্জন পাহাড়ের
পাশ দিয়ে প্রকৃত পর্যটন কেন্দ্রের যে পার্ক কর্তৃপক্ষ তারা এই রাস্তাগুলো করে দিয়েছে। এখানে ঝি ঝি শব্দ হয় সবসময় পোকার। আর এই পথ দিয়ে পাহাড়ের এই চিপা পথ দিয়েই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনাদেরকে। আমি আবারও বলে রাখছি, একা হলে আপনারা এখানে আসবেন না, মানে একে তো ভয় লাগবে। আর অন্যান্য আনুষঙ্গিক যেখানে স্থানীয় যারা আছে সেটা তারা কিন্তু যদি এখানে উঠে এসে আপনার কাছ থেকে কিছু ছিনতাই করার চেষ্টা করে, আপনি কিন্তু এখানে চিৎকার দিলেও কেউ শুনবে না। এটা আপনার মানে সতর্ক থাকা দরকার। এবং এখানে যদি আপনার সাথে আপনার ওয়াইফ কিংবা আপনার নিজস্ব কোনো গার্লফ্রেন্ড থাকে তাহলে কিন্তু সেখানে অন্তত 2-4 জন হলে আপনারা গেলে ভালো হবে। দেখতে পাচ্ছেন এই গুহাটির সামনে একটি ছোট্ট ঝিরির উপরে ছোট কালভার্ট মতো আছে, সেই কালভার্টের উপরে তারা প্রেমিক প্রেমিকারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, নায়ক নায়িকারা। যাই হোক, আমি আপনাদেরকে এই দুদিকে, এদিকের পথটা বেশি ভয়ঙ্কর। আপনারা এই যে এদিকে যা মানুষ 2-4 জন নিয়ে নামবেন, আর এখান থেকে হয়তো একাই ঘুরে আসতে পারবেন। এই যে আমি এদিকে যাব, আপনাদেরকে দেখাবো। যাক, আমি সর্বপ্রথম এই যে গুহা, সেই গুহার পথে নামতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে আস্তে আস্তে নামলে দেখতে পাবেন এই যে আমি অলরেডি গুহার ওই যে উপর থেকে কিন্তু পানি পড়তেছে ঝিরঝির করে, একেবারে সাদা পানি। আর এই যে গুহাটি অন্ধকার, এটা হচ্ছে সেই গুহা। উপর থেকে হালকা আলো আসলে আস্তে 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 নিচে ওটা অন্ধকার হয়ে গেছে। তো আপনি ক্যামেরায় খুব একটা ভালো দেখবেন না, কিন্তু আমি যখন গেছি তখন এটা আবছা অন্ধকার দেখা গেছে আর কি, এমনটাই থাকে। হয়তো একেবারে পুরো দুপুরে কিছুটা আলো বেশি থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মুখ দেখা যাচ্ছে। এই হচ্ছে গুহার ভেতরের অবস্থা। এটা খুব শীতল একটি জায়গা, কিন্তু ভয়, পাহাড়ের ভেতরে তো ভয় লাগে। তো এরপরে আমি এখানে যতটুকু গিয়েছি বাম পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি সেই জায়গাটি আপনাদেরকে দেখাবো, একেবারে গা ছমছম করে ওঠা অবস্থা। এই ফিলটুকু নেওয়ার জন্যই কিন্তু এই ঢাকা থেকে আমার কক্সবাজারে ছুটে যাওয়া। এটা কি জানি না কে কিভাবে নেবেন, কেউ পাগলামি বলবেন কিনা, কিন্তু আমি এটাকে খুবই খুবই এনজয় করি। বান্দরবন কক্সবাজার মানে হচ্ছে আমাকে নতুন একটি মানে আনন্দের ভুবন, নতুন করে শুরু করার আবার একটা মানে সুযোগ করে দেওয়া। তো এই যে যেটা বললাম, এটা কিন্তু এখন শুকিয়েছে, অর্থাৎ বৃষ্টি হলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কতটুকু পানি ওঠে, অর্থাৎ একেবারে গলা পর্যন্ত পানি উঠে যায় কিংবা তার চাইতেও বেশি। অর্থাৎ এখানে কিন্তু বৃষ্টি হলে আপনারা ভেতরে ঢুকা যাবে না, কারণ পানিতে একেবারে ভরে যাবে। আর বৃষ্টির পরে আস্তে আস্তে পানি নেমে যাওয়ার পরে এখানে কিন্তু ঢুকা হয়। আমি যতটুকু আমার সাহসী কুলায় ততটুকু যাব, তার উপরে আর যাব না। আমার মনে হচ্ছে আমার আর যাওয়া উচিত না, কারণ আস্তে আস্তে যতটুকু আমি এসেছি আমি আবার ফিরে যাই। কারণ এখানে আপনারা নিজস্ব সশরীরে না গেলে এই জায়গার কন্ডিশন আপনারা বুঝতে পারবেন না। একে তো পোকার ঘ্যাঁঘের শব্দ, আবার আর একে একা পাহাড়ের একেবারে গহীনে। দেখতে পাচ্ছেন যে যারা ছিল তারাও এখন আর নাই, আমি একেবারেই পুরো একা হয়ে গেছি এখানে। সুতরাং বুঝতে পারতেছেন পাহাড়ি এলাকার মধ্যে যে কোনো সমস্যা হতেই পারে। তাই এই জায়গাটিতে আপনারা আপনাদের বন্ধু বান্ধব থাকলে তা আসবেন, একা আসবেন না। আমি আবারও বলি, এখানে একা আসবেন না, যে এই জায়গায় আসা একেবারেই উচিত হবে না একা। কারণ এখানে আসলে আপনার শরীর আপনাকে বুঝিয়ে দেবে যে এটা আসলে কতটা ভয়ের জায়গা। আপনার শরীর ফুলে যাবে। আমি যতজনের সাথে কথা বলছি, যারা 2 জন মিলে গেছে তাদেরও এমনটাই অবস্থা হয়েছে। আমি জানি না যারা 4 জন 5 জন মিলে যায় তাদের অনুভূতি কেমন। হ্যাঁ, তবে আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। আমি এই ট্যুরেরই সর্বশেষে আমি কিন্তু আমার সাথে আরও 4 জন নিয়ে গিয়েছি, কিন্তু আনফর্চুনেটলি তারাও এই 5 জন মিলে গিয়েও আমরা কিন্তু বেশি দূর অতিক্রম করতে পারিনি। এটা এতটাই ভয়ার্থ ছিল। তো আমি এবার যে বাম সাইডে সব যেটা বললাম যে আমি ওয়াচ টাওয়ারের দিকে উঠবো, সেই ওয়াচ টাওয়ারের দিকে উঠতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এখান থেকে আমি আপনাদেরকে সূর্য অস্ত দেখানোর চেষ্টা করব। আর এই যে এই পথটা দিয়ে কিন্তু একেবারে সাগর পাড়ে, অর্থাৎ মেরিন ড্রাইভের পাশে যে ওয়াচ টাওয়ারটি আছে, সেই মেরিন ড্রাইভের পাশের ওয়াচ টাওয়ারের
উপরে উঠে সূর্য অস্ত দেখাবো, কারণ সূর্য অস্তের সময় হয়ে গেছে, অলরেডি 5টার বেশি বাজে। আর বলে রাখি, কক্সবাজারে কিন্তু সন্ধ্যার সময় সূর্য ডুবে না, সন্ধ্যার অন্তত আধা ঘন্টা আগে সূর্য এখানে ডুবে যায়। তো সেজন্য আপনারা যারা সূর্যাস্ত দেখবেন তারা কিন্তু ওইভাবে প্রিপারেশন নিয়ে সন্ধ্যার ঠিক আধা ঘন্টা আগে আপনারা সৈকতে কিংবা যেখান থেকে সূর্যাস্ত দেখবেন সেখানে চলে যাবেন, কারণ সময় হওয়ার আধা ঘন্টা কিংবা 40 মিনিট আগেই কিন্তু এখানে সূর্য ডুবে যায়। তো আমি আপনাদেরকে এই ওয়াচ টাওয়ারটি থেকে সূর্য যে ডুবে যাচ্ছে সূর্যাস্ত দেখাবো। দেখি আমি কিন্তু আবার কাউকে পেলে আমি কিন্তু মানে এই যে ভদ্রলোক আমাকে বলছেন, ভাই কই যাচ্ছেন, এখান থেকে উঠতে কিন্তু অনেক উঁচুতে, বেশ উঁচু। তো আর এই ছেলেটি আসতেছে, পরবর্তী এসে আমাকে বললো যে তার গার্লফ্রেন্ডের ছবি ক্যামেরা আসতেছে কিনা, আমাকে বললো যে ভাই ক্যামেরা নিয়েন না। তো যাই হোক, পরবর্তীতে আমি বললাম যে না, আমি আসলে পার্কের ভিডিও করতেছি, আপনাদের না। পরবর্তীতে সে কিন্তু আমাকে বলছিল যে ভাই ক্যামেরা আসলে নিয়েন না, কারণ আপনারা যদি অনলাইনে ছাড়েন একটু প্রবলেম হতে পারে, যাচ্ছা দেবো না। তো যাই হোক, আমি আমার মতো করে যেহেতু একা মানুষ ঘুরতে গেছি, তারপরে আমাকে আবার পেছন থেকে ডাকলো সেই ছেলেটি। পেছন থেকে ডাকার পরে আমি তাকে বললাম যে না, সমস্যা নেই, যদিও ক্যামেরা আসে আমি আপনাদের ভিডিও কাট করে দেব। তারপরে আমি আবার আমার ওয়াচ টাওয়ার দিকে ওঠা শুরু করলাম, তার সাথে কথা বলে দেখলেন সে চলে গেছে। যাই হোক, আমি ওয়াচ টাওয়ারে উঠে আপনাদেরকে সূর্যাস্ত দেখানো শুরু করবো। এখানে 3জন স্মোকিং করতেছে, খুব চিলে আছে, খুব আনন্দ করতেছে। আসলে কক্সবাজারের দিকে আসলে আপনি যাকে দেখবেন মনে হবে যেন সবাই আনন্দ করতেছে। এবং প্রথম যে ওয়াচ টাওয়ার, এখানে দুজন কলেজ স্টুডেন্ট তারা ড্রিম করতেছে এবং একজনের কোলে আরেকজন মাথা রেখে পরম আনন্দে কিন্তু তারা সময় কাটাচ্ছে, সময় পার করতেছে। এখনই দেখবেন তারা এখানেই আছে। তো আমি প্রথমে বুঝতে পারিনি, পরবর্তীতে তাদের কাছে বললাম যে সমস্যা নেই, আমি তো আপনাদেরকে ডিস্টার্ব করবো না, আপনারা আপনাদের মতো সময় স্পেন্ড করুন। একটুখানি দেখাবো আপনাদেরকে, আমি জুম করে তাদেরকে সাইড করে রেখেছি। তো যাই হোক, এই যে একটুখানি দেখাইছি। আমার এক কথায় আসলে তারা যেহেতু প্রেম করতেছে, দেখতে পাচ্ছেন একজন আরেকজন কোলে নিয়ে পরম আনন্দে আছে। পৃথিবীকে এখন তারা ভুলে আছে। এই সময়ে তাদের কাছ থেকে আমি খুব দ্রুতই প্রস্থান করব, কারণ হয়তো তারা যদিও মুখে না বলে কিন্তু অন্তরে হয়তো ডিস্টার্ব ফিল করতেও পারে। তাই আমি কিন্তু খুব দ্রুতই এখান থেকে প্রস্থান করব। দেখতে পাচ্ছেন বেশ সুন্দর। তারা এখান থেকে হয়তো বেশ নির্জন জায়গা পেয়ে দুজনের সাথে একাকার হয়ে আছে। আমি অপোজিট সাইডে যে ওয়াচ টাওয়ারটি আছে, আরো বড় ওয়াচ টাওয়ার, সেখানে যাচ্ছি আপনাদেরকে নিয়ে। সাথে থাকুন, দেখতে থাকুন আর উপভোগ করুন। এখানে এই যে বললাম না যে সূর্য ডুবে যাচ্ছে, সূর্য অলরেডি সাগরের কোলে মাথা হেলেছে, কিছুক্ষণ পরে সাগরের কোলে ঘুমাবে। তো আমি একেবারে সবশেষ যে জায়গাটি, সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আবার বলে রাখি, এখান থেকে হেঁটে আমি এই জায়গাটি ঘুরে তারপরে সন্ধ্যাটা সৈকতে কাটিয়ে কিন্তু পরদিন সকালে আমি আবার ঢাকাতে ব্যাক করেছি। আমার কক্সবাজার ভ্রমণটি এমনই, 2 দিন 1 দিন খারাপ লাগলে আমি আমার মন ভালো করার জন্য কক্সবাজারে চলে যাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আসলে আমার দীর্ঘ সময়ে যে হাঁটা, সেই দীর্ঘ সময়ে হেঁটে হেঁটে কিন্তু আমি আপনাদেরকে ওয়াচ টাওয়ারে নিয়ে যাচ্ছি। সেখান থেকে সূর্যাস্তের কিছু অংশ দেখাবো, আর সূর্যাস্তের কিছু অংশ দেখিয়ে আমি আবার ঠিক সন্ধ্যার আগে আগে আপনাদেরকে সেই খুমের ভেতরে নিয়ে যাব। পাহাড়ের যে খুম, সেই খুমের ভেতরে আপনাদেরকে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন অসাধারণ একটি জায়গা। এই প্রকৃতি ও পর্যটন দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্রের যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারে আমি উঠে গেছি। আমার মুখে দেখতে পাচ্ছেন ঘামিয়ে গেছে এবং ক্লান্ত, আমার গেঞ্জিটা অনেকটা ভিজে গেছে, কিন্তু এখানে এসে যথেষ্ট বাতাস পাচ্ছে সাগরের। আর তাকে সূর্যের দিকে দেখতেছি, কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে, দেখতে পাচ্ছেন। তবে এখানে যত কষ্টই হোক, কষ্ট করার পর যখন আপনি উঠবেন, ভালো লাগা ছুঁয়ে যাবে আপনাকে। ভালো না লাগা মানে ভালো না লেগে উপায় নেই, আপনার ভালো লাগতেই হবে। আমি কিছু সময় এখানে আপনাদেরকে ঘুরিয়ে ফিরে দেখাচ্ছি, দেখতে থাকুন। আসলে এখান থেকে কেমন দেখা যায়
দেখতে পাচ্ছেন সূর্য ডুবতেছে, আর সূর্যের এক অংশ কিছুক্ষণ আমি পুরোপুরি ক্যামেরায় নিয়ে আপনাদেরকে দেখাবো। তো এভাবে আমি আরেকজন কে যেন আমাকে কিছু জিজ্ঞেস করছিল, আমি তার সাথে কথা বলতেছিলাম। এরপর হ্যাঁ, আমার মনে পড়েছে এখানে একজন বরিশালের এক ভাই, সে বলছে যে আর কি আছে, এনারা 4 জন। এই 4 জনের সাথে আমার বেশ মিল হয়েছিল যখন একসাথে ঘুরছিলাম, এবং তারা আমাকে বলছে গর্তটা কোথায়। তা আমি বলছি আচ্ছা আমি গেছি, আপনাদেরকে নিয়ে যাব, কিছুক্ষণ থাকেন তারপর একসাথে নিয়ে যাব। তো আসলে এখান থেকে যদিও মন চাইছিল না যে আসলে নেমে আসি, আমার খুবই ভালো লাগতেছিল এখানে, এতটা ভালো লাগতেছিল যে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। আসলে এটাই কক্সবাজার, এটাই নোনা জলের প্রেম। নোনা জলের প্রেম যে একবার পেয়েছে সে বারবার গিয়েছে কক্সবাজারে এই সৈকতের পাশে। আমরা এখন আছি দরিয়ানগর প্যারাসেলিং এর পয়েন্টে, অর্থাৎ প্রকৃতি ও পর্যটন কেন্দ্রের যে পার্ক, সে পার্কের একেবারে উপরে এখানে আছি। তো দেখতে পাচ্ছেন অসাধারণ একটি পরিবেশ, সূর্য ডুবতেছে। এই হচ্ছে সূর্য। এটা কিন্তু কক্সবাজারে অনেকে কিন্তু দেখতে পারে না ঠিক এরকম মুহূর্ত, অনেকেই আসেন। ঠিক সূর্য ডুবার এই সময়টুকু দারুণ উপভোগ্য। আপনারা আসলে সাগরের বুকে সূর্য ডুবে যাচ্ছে, এই দৃশ্যটি কতটুকু রোমাঞ্চকর এবং কতটুকু আনন্দ এবং কতটুকু ভালো লাগার, সেটা আসলে বাস্তবে এই সূর্যের ডুবে যাওয়াকে না দেখলে আপনাদেরকে বোঝানো যাবে না। যে আপনারা যখন ঢেউয়ের মধ্যে দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করবেন, তখন এক একটি ঢেউ এসে আপনার পায়ের নিচ থেকে শিরশির করে বালিগুলো সরিয়ে নিয়ে যাবে, আর অপরদিকে আপনি আদিম ধ্যানস্থ মানুষের মতো সূর্যাস্তকে উপভোগ করবেন। এটা আসলে সত্যিকার অর্থে অসাধারণ একটি মুহূর্ত। এই দরিয়ানগর ওয়াচ টাওয়ার থেকে আপনাদেরকে সূর্যাস্তের সবশেষ অবস্থান দেখাচ্ছি, কারণ কিছুক্ষণ পরে আমি আবার ওই গর্তটির কাছে নিয়ে যাব, ওই যে আমার সাথে যারা আছেন তাদেরকে দেখানোর জন্য। তো সূর্য ডুবার যে এই দৃশ্যটি, এটি আসলে অনেকেই পায় না কক্সবাজার আসলে। কখনো কখনো আকাশে মেঘ থাকে, কখনো এই পরিবেশটাকে তারা উপভোগ করতে পারে না। তো যাই হোক, আমি সর্বশেষ এই গুহার মধ্যে আবার কিন্তু আপনাদেরকে নিয়ে আসলাম। এই গুহাটিতে তাদেরকে নিয়ে আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি যে এই অবস্থা, কারণ তারা কিন্তু চিনে না। তা আমার হেল্প নিয়েছে, আমাকে জিজ্ঞেস করছে, আমি তাদেরকে নিয়ে আসলাম, এবং তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে একটুখানি মুখ দিয়ে চলে আসছে, বলতেছে যে ভয় লাগে। যদিও ক্যামেরায় অন্ধকার দেখা যাচ্ছে, কিন্তু আপনারা একটু সাথে বুঝতে পারবেন যে আসলে তারাও ভয় পাচ্ছিল এর ভেতরে। তো এরপরে আমরা তাদের কিন্তু যে বাম পাশের যে পথ, সে পথে কিন্তু নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পরে সেখানেও তারা খুব একটা বেশি পথ এগোতে পারেনি, দেখতে পাচ্ছেন। হয়তো 2-3 মিনিট গিয়ে আমরা আবার ফিরে আসতে হয়েছে, এবং তারা বলছে যে না, এখানে সামনে আর এগোনো সম্ভব না। তো এমন অবস্থায় আমরা আবার যতটুকু যাওয়া সম্ভব হয়েছে গিয়ে আবার ফিরে এসেছি। এই ছিল আমাদের আজকে এবারের কক্সবাজার ট্যুরের সব আয়োজন। বাকিটা লাইভে আমি দেখিয়েছি। আপনারা যে পথ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আমি উপরের দিকে দেখাচ্ছি যে কতটুকু নিচে এই ঝিরিপথটি। এটি যখন বৃষ্টি হয় তখন কিন্তু বৃষ্টির পানিতে এখানে বানের সৃষ্টি হয়, তখন কিন্তু এটা গলা পানির উপরে পানি উঠে যায়, এবং এখানে কিন্তু যাওয়া সম্ভব হয় না এদিকে। এটা কিন্তু অনেক গহীন একটি খালের মতো, একেবারে চিপা 3 থেকে 4 ফুট হবে। তো আমরা সর্বশেষ খুব একটা বেশি দূর এগোতে পারিনি, ভয়ে আবার ফিরে আসতেছি খুব দ্রুত। দেখতে পাচ্ছেন যে আমরা আসলে বেরিয়ে যাচ্ছি এই জায়গা থেকে। এই হচ্ছে আমাদের ছিল তাদেরকে নিয়ে গিয়ে এই 2টি জায়গা দেখানোর একটি অবস্থান। আর এ তো একমাত্র রীতিমতো দৌড়ে উঠে যাচ্ছে, যে তার খুবই ভয় পাইছে এর ভেতরে, এবং উঠে উপরে নিচে তাকাচ্ছে যে এর উপাসে কখনো যাওয়া সম্ভব নয়। তো আপনাদের যখন ভালো লাগা দরকার হবে, আপনারা চলে যাবেন কক্সবাজারে, এই জায়গাগুলো দেখবেন। আসলে সবশেষ আমি পার্ক থেকে বের হয়ে বিচে চলে আসলাম। বিচে এসে আপনাদেরকে
দেখাচ্ছি যে বর্তমান বিশ্বের সূর্য অলরেডি ডুবে গেছে। আর সূর্য ডুবে যাওয়ার পরে সেই গোধূলির সময়ে বিশ্বের যে অবস্থান থাকে সে অবস্থা দিয়ে আমি কিন্তু হেঁটে চলেছি এবং আমি এখান থেকে হেঁটে সুগন্ধা পয়েন্ট এবং কলাতলি পয়েন্টে যাব। কলাতলি পয়েন্টে গিয়ে লাবণী পয়েন্ট দিয়ে উঠে আমি আমার হোটেলে যাব। আমি এখন আছি এবার আছি হোটেল সি কুইনের সামনে, যে হোটেল জাহাবিথি, সেখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে।